ইমাম মাহদী কবে আসবেন, ইমাম মাহদীর আসল নাম কি হবে এবং তার বাবার নাম কি হবে, ইমাম মাহদী কোন দেশে জন্মগ্রহণ করবেন, আমরা কিভাবে বুঝব যে ইনি ইমাম মাহদী? এসব প্রশ্নের উত্তর আজ আপনি জানতে পারবেন আমাদের এই ছোট্ট ভিডিও থেকে। পবিত্র কোরআন ও হাদিসের আলোকে আপনাদেরকে এই বিষয়গুলো আমি জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই আশা করব ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ইমাম মাহদী মূল শব্দটি হচ্ছে আল মাহদী। এটি আরবি শব্দ যার অর্থ প্রতীক্ষিত অথবা নির্বাচিত। এর মানে হচ্ছে ইমাম মাহদী আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত একজন মানুষ, আর পৃথিবীর মানুষের জন্য প্রতীক্ষিত একজন মানুষ। আজ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ইমাম মাহদীর অপেক্ষায় রয়েছে। ইমাম মাহদীকে কিয়ামতের ছোট বড় আলামতগুলোর মাঝে সেতুও বলা হয়ে থাকে, কারণ তিনি হবেন ছোট আলামতের সর্বশেষ আলামত এবং তার আগমনের পরই একের পর এক শুরু হবে 10টি বড় বড় আলামত। তারপরেই সংগঠিত হবে কিয়ামত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কিয়ামত হতে মাত্র একদিন বাকি থাকে তবুও আল্লাহ তাআলা অবশ্যই আমার বংশধর থেকে এমন একজন ব্যক্তিকে পাঠাবেন যিনি পৃথিবীতে ন্যায় ও ন্যায্যতার পূর্ণ করবে, যেমনটি পূর্বে অত্যাচারে ভরা ছিল এই পৃথিবী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, তার নাম হবে আমার নাম, আর তার বাবার নাম হবে আমার বাবার নাম। অর্থাৎ ইমাম মাহদীর নাম হবে মোহাম্মদ এবং তার বাবার নাম হবে আবদুল্লাহ। সহিহ আবু দাউদ হাদিসে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাহদী হবে আমার বংশের ফাতিমার সন্তানদের মধ্য থেকে। এখন প্রশ্ন হচ্ছে, কখন আসবেন ইমাম মাহদী? হাদিসে এসেছে যে আরবের একজন খলিফা বা বাদশার মৃত্যু হবে এবং সেই খলিফার 3 ছেলে ক্ষমতার জন্য যুদ্ধ শুরু করবে। এই যুদ্ধ থেকে বাঁচার জন্য মোহাম্মদ ইবনে আবদুল্লাহ নামের এক ব্যক্তি গোপনে মদিনা ছেড়ে মক্কায় পালাবেন, কারণ তিনি এই ঝগড়া বা যুদ্ধের মাঝে জড়াতে চাইবেন না। তবুও কিছু লোক তার পিছু নেবে, তারা তাকে মক্কায় খুঁজে পাবে এবং তাকে বাইরে নিয়ে আসবে। তারপর সবাই মিলে তাকে কাবায় নিয়ে আসবে। হজরে আসওয়াদ এবং মাকামে ইব্রাহিমের মাঝে সেই লোকগুলো তার কাছে বায়াত হবে, কিন্তু তিনি তা গ্রহণ করতে চাইবেন না, অর্থাৎ তিনি নেতৃত্ব দিতে চাইবেন না, কিন্তু তাকে জোর করেই নেতৃত্ব দেওয়া হবে। যখন এই ঘটনা জানাজানি হয়ে যাবে তখন সিরিয়া থেকে এক বিশাল সৈন্যদল বেরিয়ে আসবে মক্কার দিকে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ও তার অনুসারীদের আক্রমণ করতে। এই বাহিনীর নেতৃত্ব দেবে সুফিয়ানি নামক এক ব্যক্তি, যে হবে সিরিয়ার বনু কালব গোত্রের কুরাইশি শাসক। সুফিয়ানি হবে জালেম ও অত্যাচারী একজন শাসক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিখ্যাত হাদিস রয়েছে এ বিষয়ে। একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঘুমাচ্ছিলেন। ঘুমের মাঝেই তিনি চিন্তিত হলেন, পেরেশান হয়ে গেলেন এবং নড়াচড়া শুরু করে দিলেন, যা ইতিপূর্বে কখনো হয়নি। তিনি যখন ঘুম থেকে জেগে উঠলেন তখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘুমের মাঝে এমন করছিলেন কেন, যা আপনি সাধারণত কখনো করেন না? আপনাকে এমন করতে আমি কখনো দেখিনি। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ঘুমের মধ্যে অদ্ভুত এক পরিস্থিতি দেখেছি। আমার উম্মতের মধ্য থেকে এক সৈন্যদল মক্কায় আসবে আমার বংশধরের একজনকে আক্রমণ করতে, অর্থাৎ ইমাম মাহদীকে আক্রমণ করতে। যে সৈন্যদল ইমাম মাহদীকে আক্রমণ করতে আসবে তারা মুসলিম উম্মারই একটি অংশ, অর্থাৎ তারাও মুসলিম। যখন সেই সৈন্যদল বাইদা নামক স্থানে এসে পৌঁছাবে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন পৃথিবী তাদের সকল মানুষকে একসাথে গ্রাস করে নেবে। অর্থাৎ বাইদা নামক স্থানে আসার পর বিশাল সৈন্যদল এক ভূমিধসের কারণে ভূগর্ভে চলে যাবে। এই বাহিনীর মাত্র 2 জন লোক ছাড়া আর কেউ রক্ষা পাবে না। তারা ভূমিধসের ঘটনা অন্যদের কাছে বর্ণনা করার জন্য বেঁচে থাকবে। অন্য বর্ণনায় শুধু একজন সতর্ককারী লোক রক্ষা পাওয়ার কথা উল্লেখ রয়েছে। এই একজনকে আল্লাহ তাআলা এই জন্য বাঁচিয়ে রাখবেন যে সে যেন অন্যদেরকে গিয়ে সতর্ক করতে পারে। আর এই ঘটনাটি যখন মানুষের মাঝে ছড়িয়ে পড়বে
যে সবাই মৃত্যুবরণ করেছেন এবং একজন শুধু বেঁচে আছে, তখন তারা বুঝে যাবে যে এই সেই লোক যার ভবিষ্যৎবাণী করেছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঘটনার পর পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে কালো পতাকা উত্তোলন করা হবে এবং দলে দলে মানুষ মক্কার দিকে আসা শুরু করবে, কারণ ততক্ষণে পৃথিবীর মানুষ বুঝে যাবে যে এই লোক হচ্ছেন ইমাম মাহদি। তারা কালো পতাকা নিয়ে আসবেন ইমাম মাহদির সাহায্য করতে। ইমাম মাহদির পরিচয় নিশ্চিত হওয়া যাবে দুটি বড় আলামত থেকে। এক, তার নাম হবে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ। দুই, তিনি নিরস্ত্র অবস্থায় মক্কায় থাকবেন। তখন তাকে আক্রমণ করতে সিরিয়া থেকে এক সৈন্যদল আসবে এবং স্বয়ং আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দেবেন। প্রিয় দর্শক, ইমাম মাহদি কবে আসবেন, কোথা থেকে আসবেন, কিভাবে আসবেন, তার নাম কি, এই সমস্ত বিষয়গুলো কোরআন ও হাদিসের আলোকে সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে শোনানোর চেষ্টা করেছি। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনি আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।